তো আগের দিন তোমাদের আমি ভিডিওতে বলেছিলাম যে আমাদের অ্যালবামটা তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তো আজকে সকাল সকাল আমার একটু পুজো দিতে হলো, কারণ হলো মা তো সকালে সকালে তাড়াতাড়ি উঠে মা মনসা আর পোড়ামাকে পুজো দিয়ে দেয়। তো আজকে সকালে কিছুজন এই কিছুক্ষণ আগে এসেছিলো দূর থেকে, মহানাথ না কোথা থেকে, দিয়ে ওরা পুজো দিতে এসেছিলো, দিয়ে মাত্র পুজো দেওয়া হয়ে গেছিলো। তাই আমার এই মাত্র একটু পুজো দিতে হলো। আমি কিন্তু এখনও স্নান করিনি, দিয়ে হাত পা ধুয়ে জামা পাল্টে আমি এইমাত্র পুজো দিয়ে দিলাম। এই যে মা মনসার পোড়ামা এইমাত্র ওরা পুজো দিয়ে গেল। কোথা দিয়ে এসেছিল বাপি ওরা? মহানাথ, মহানাথ না পান্ডু, চেয়ারগুলো যেন নিয়ে এসেছিল, নিয়ে চলো এখন। আর আজকে কি এনেছো গো বাজার দিয়ে? পনির এনেছো? আজকে যেহেতু আবার শনিবার আমাদের নিরামিষ, তার জন্য। আর আমাদের এই বাড়ি যে পোড়ামা আছে না, সেই মায়ের এই ঘটের জল না অনেক কাজে লাগে। কি হয় জানি বাপি এটা? হলে ওই কুই একটা কি হয় জানি, পোড়া খায়, এরকম ফোসকা ফোসকা হয়, ফুসকুড়ি হয়ে যায়। হ্যাঁ সেইটা হলে তো এই ঘটের জল দিলে ঠিক হয়ে যায়। ওর জন্য ঠিক হয়ে গেছিল বলেই আবার এসেছিল পুজো দিতে। তো চলো দেখি মা কি রান্না করছে। মার এদিকে কি রান্না হয়ে গেল প্রায়? হ্যাঁ, রান্না হয়ে গেছে। এটা কি পনির বসা? হ্যাঁ, পনিরের তরকারি, পটল ভাজা। বাবা, এটা কি চাটনি মা? হ্যাঁ, চাটনি, ডাল, ভাজা ভাজা সবই হয়ে গেছে তো। এটা করলেই হয়ে যাবে তো? আর একটু আগে হয়ে যেত। ওই যে পুজো দিতে আসলো পান্ডুয়া দিয়ে, ওরা মায়ের উঠে একজনের বাচ্চা হয়েছিল, হ্যাঁ। ঘটের জল নিয়ে গেছিল, তখন বলে গেছে ভালো হয়ে গেলে পুজো দিয়ে যাবো। ওই জন্য দিয়ে ওর জন্য আমার পুজো দিতে হলো। হ্যাঁ, আমি সকালে তো জানি না, তখন তাই বললাম যে যদি আগে থেকে বলে রাখছিলে তাহলে তাও আমি স্নান করিনি তো এখনো। আর আমার প্রচন্ড খিদা পেয়েছে, আমি ওদের পড়াচ্ছিলাম, আমার এখনো কিছু খাওয়া হয়নি। বাপি সকালে পরোটা নিয়ে এসেছিল, পরোটা এনেছিল তো নাকি খেয়া পরোটা? হ্যাঁ, তো ওইটা এখন আর কেউ খেয়ে নেবো। পরোটা তো আর তোমার তো রান্না, ও মা বলছিলে যে আজকে সেই বাঁধাকপি পকোড়া করবে? এই যে বাঁধাকপি কুচিয়ে রেখেছি, এই সিদ্ধ করে রেখেছি, এই যে। ও বাঁধাকপি সেদ্ধ করা হয়ে গেছে? হ্যাঁ, এই করেছি, ওই ডালও ভিজিয়ে রেখেছি। তো আজকের এই পকোড়াটা তোমাদের শেয়ার করবো। এইটা একটু বাকি আছে, ডালটা ডাল হয়ে গেছে। এখানে ভিজানো আছে, তোমার মটর ডাল তো এটা। হ্যাঁ, আর এখানে প্রসাদ রয়েছে, আর ওই পরোটা রয়েছে কিছুটা, ওইটা খেয়ে নেবো। আর বলছি পকোড়াটা কখন করবে? পকোড়াটা পরে করবো, ঠান্ডা আচ্ছা, করে। পকোড়া করো না, খিদা পেয়েছে। তাহলে দাদা এখানে পনির, এখানে পনির ভেজে রেখেছে, একটা নেবো। পনির, কাঁচা পনির খেতে বেশি ভালো লাগে। আমাদের এই ওপারের পনিরটা এত সুন্দর বাবা, এত সফট। বাজারের পনির অত ভালো না। বাজারের পনির একদম জঘন্য, আর এই পনিরটা একদম পুরো সাদা। এখানে কতটা প্রসাদ রয়েছে, কি হবে তুই জানি, ভালো লাগছে না সকালবেলা এক খাওয়া। জ্বালা, আমাদের প্রসাদ দিলে কেউ খেতে চায় না। কত প্রসাদ দুদিন পর পর সব থেকে পুজো দিয়ে যায়, করে থাকবে এরকম। পরে থাকে, কেউ খাবে না প্রসাদ, কেউ খাবে না। খেয়ে নি, নষ্ট হবে খাও। আমি বললাম তো খেয়ে দে। আমি সকালবেলা ওই আপেল, তারপরে যে পুজো দিয়েছি সেগুলো রয়েছে, তারপর রাত্রে কি করবো ওখানে দিয়ে দিয়েছি, কারণ রেখে দিয়েছি। আগের দিন তোমাদের আমি ভিডিওতে বলেছিলাম যে আমাদের অ্যালবামটা তোমাদের সাথে শেয়ার করব। অ্যালবামে তো কিছু নেই, পুরো ধুলো জমে নোংরা হয়ে গেছে। তো এর মধ্যে দিয়ে কয়েকটা ছবি খুঁজে বের করি দিয়ে। আর এই প্রসাদটা রয়েছে না, এটা একটু খেয়ে নিচ্ছি, না নষ্ট হবে ফলগুলো। মৌসুমি লেবু, অনেক পুরনো ছবি তো, এবার অনেকদিন থেকে 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 প্রায় নষ্ট হয়ে যাচ্ছে, তাই না? কাকা এটা তো কিছু বোঝাই যাচ্ছে না। এই যে ফার্স্ট ছবি, এটা হলো বাপি বিয়ের সময়, কেমন জানি ছিল। দেখো বাপি আর মায়ের ছবি, কেমন হয়ে গেছে গো মা ছবিগুলো। আমাদের ছোটবেলার ছবি কোথায়, এখন তো কিছু বোঝাই যাচ্ছে না। এই যে মায়ের অবস্থা দেখো কেমন ছিল। আমাদের ছবি কোথায়? তো সেই ছবিটা কোথায় রে? এই যে মা, এই পাশে, এই পাশে আমার পিসে মশাই আছে, কিন্তু কেমন হয়ে গেছে। আর এই যে দাদা টাক ছিল, ও এই যে দাদা, এই দাদার ছবি। ও আগে ছোটবেলায় অনেক জিমনাস্টিক করতো, তাই তো, মানে যোগাসন গুলো হয় না, ওইগুলো তো করতো। এখন ওই যোগাসন ছেড়ে দেওয়ার পরে ওর মানে শরীর এখন মোটা হয়ে গেছে।
এই যে আগে দেখো কত কি ইয়ে করতে পারতো। এক ছবি, এই যে আমাদের কৌশিক, ছোটবেলার কৌশিক। এইটা হলো আমার ছবি, দেখো দেখতে পাবে কিনা। এই যে ছবি তুলেছে দেখো, অর্ধেক মাথা নেই অর্ধেক পা নেই। আর এই যে বিট্টু দীঘা গেছিল, এটা দাদার একটা ছবি, দীঘা সেই গেছিল ঘুরতে। হ্যাঁ এই যে দীঘায় ঘুরতে গেছিল ঘোড়ার উপর চেপে। আর আছে অনেক ছবি আছে এরকম, কিন্তু সব উঠে উঠে গেছে, নষ্ট হয়ে গেছে। কত বছরের না আজকের ছবি এগুলো। এখনকার তো ছবি মানে সারা জীবন থাকবে এরকম। এটা বৌভাতের টাকা। আপন কাকা পিসি এইটা হলো মায়ের বউ ভাতের ছবি, এখানে সব পিসিরা রয়েছে, কাকারা রয়েছে। দেখো ওমা, সেই তোমার সবুজ শাড়ি, তার এটা সবুজটাই তো। হ্যাঁ বেনারসি। এই যে ইসে বাসন্তীর ছবি। আর সবার থেকে এটা হলো আমার মাসি বাড়ির ছবি, মানে মাসি বাড়ি হলো বাসন্তীতে, ওইখানে সেই পাড়েতে এরকম সবাই মিলে ছবিটা তুলেছে। আমি কি আছি এখানে? হ্যাঁ আমি আছি, দেখো হ্যাঁ, এখানে কোলে, কোলেতে কোলে। নামা, মানে এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ আমার, এই যে এই জায়গাটায় কোলে আছি আমি। এটা সুবল এই পিসি, তারপরে কত ওই যে ছবি প্রভাতী এরা। পিসি, প্রভাতী পিসি। এই যে এখানে পিসির ছবি আছে আমার, জগমগ ধরে রয়েছে। কি হয়েছে ছবিগুলো। এইটা হলো গিয়ে আমার দিদির ছবি, মাসির মেয়ে আর এবার দিদি দুই করি না? বোন। এই সব যে ছবি এটা নষ্ট তুই হয়ে আর- গেছে। তুই আর দাদা। এটার অবস্থা দেখো পুরো নষ্ট। এখানে আমি আর দাদা বসে রয়েছি। এটা হলো আমাদের বিড়লা মন্দিরে, আর তেমন কোনো ছবি নেই, সবই নষ্ট। এই দেখ, ও এটা মাসির ছবি আমার, দাঁড়াও দেখাচ্ছি। এই যে এটা হলো আমার মাসি, কেমন হয়ে গেছে না? কি ছিল মাসি কেমন না, আগে কেমন ছিল এখন কেমন হয়ে গেছে। এই যে বিট্টু গাছে উঠেছিল, সুন্দরবনে গিয়ে ঘুরতে গেছিলাম তখন। গাছে। আর আমার দুখানা ছবি এই মানে ফোনটায় রাখা আছে, আমি তুলে রেখেছিলাম, ওইটা তো একদমই শেষ। তো ওইটাও আমি ভাবছি ভিডিওতেই দিয়ে দেবো। এই যে ওরা উঠে এই যে বন্ধু দেখিয়েছি। বাপির ছবি বেশি আছে, তোমার ছবিগুলো দুটো আছে। এই যে তুই, রিসেট তো নেই। এই যে তুই দেখিয়েছি। বলতে এই পারছি, দেখো এটা একটা। আমার মামা, এটা দাদা, এটা মা। আমার সে এটা হলো আমার মেসোর অবস্থা দেখো কেমন ছিল, কি হয়ে গেছে। এইগুলো হলো স্মৃতি, এগুলো থেকে যায় সারা জীবন। আর সবাই তো যে যার মতো সময়ের ইসে চলে যাবে। তো এই ছিল আমাদের অ্যালবাম, বিশেষ কিছু নেই, পুরো মানে কোনো ছবি ঠিকঠাক রাখতে পারিনি, সবই প্রায় হয়ে গেছে। ভাবছি এখানে একটুখানি রসনা করব, তার জন্য একটু বিট নুন নিয়েছি, রসনার প্যাকেট, আর হলো ঠান্ডা জল নিয়ে এসেছি। একটু বিট নুন একটু বেশি দিলেই ভালো লাগে। এই রসনার প্যাকেট পুরো ঢেলে দেবো একটা, দেবো। দেখো জল দিলেই রসনা তৈরি হয়ে যাচ্ছে। তো এই রসনাটা তৈরি হয়ে গেছে। মা খেয়ে দেখো রসনাটা কেমন হয়েছে। কি করছো? এই বড়া করবো বলে তেল দিচ্ছি। এটা নেও আগে, ধরেছো? কেমন হয়েছে বলো? ভালো হয়েছে। গরমে শরবত কেমন লাগে বলো? একটু নুন বেশি হয়ে গেছে। এটা নুন বেশি হয়েছে? না, ঠিক আছে, তাহলে বলছো বেশি হয়ে গেছে। উপর দিয়ে খেলাম না, ও। ওই জন্য একটু কম লাগবে। এই যে ভিতরে এখনো তো ওগুলো গোলেনি, ওইগুলো গললে ঠিক লাগবে। বেশি হয়ে যাবে। আর এখানে মার ঝোল ফুটে উঠেছে পনিরের, আর এদিকে তেল গরম বসিয়ে দিয়েছো। দেখি এটা কি করেছো? এখানে ডাল আর হলো কি দিয়েছো? বাঁধাকপি। বাঁধাকপি। এটাকে এখন বড়া ভাজা হবে, তাই তো? পকোড়া করা হবে। আর মা এবার এটা মাখবে। সব দিয়ে দিয়েছো তো? সব দিয়ে দিয়েছি। এই ডাল দেওয়ায় ও মা, কটা গোটা ডাল রাখতে পারছে আরো বেশি ভালো হতো। সরিয়ে। তো এখানে আমার রসনাটাও হয়ে গেছে, এটা আমি খেয়ে নিই। দারুণ লাগে এই গরমে। তো যত শরবত জল খাচ্ছি জানি না, আরো তৃষ্ণা মিটছে না। এর মধ্যে একটু লেবুর রস দিলে না আরো ভালো হতো। কালকে লেবু ছিল তো মা? দেবো এমন আছে তো। দারুণ লাগছে এই রসনাটা।
হলো? এই গরম মশলা দেবো বড়াতে? ভুলভাল রাঁধুনি এনেছি আমরা বাড়িতে, ভুলভাল বকছে। গরম মশলা দিয়ে নাকি পকোড়া তৈরি করবে। দিয়ে দাও গরম মশলা, আর কি কি আছে সব দিয়ে কেন দাও। না দেওয়ার কি আছে? জিরা দেওয়া যায়, গরম মশলা ওই দেওয়া যায়, তো সবই জিরে, দেওয়া যায়। গরম মশলা, তারপরে আর যা যা আছে কি বলে আর না দেওয়ার কি আছে? দিয়ে দাও সব দাও। আর এখন যাচ্ছি বাপিকে রসনা দিতে। বাপি মন্দিরে বসে রয়েছে গরমে, তো এটা বাপিকে দিয়ে আসি। নাও, কি করছো? বসে আছি। নাও রসনা। যা গরম, বাপরে। ধরেছো? হুম। কেমন হয়েছে বলো? কি হয়েছে? নুন বেশি না কম? না ঠিক আছে। আমাদের একদম প্রথম দিকে ফ্রিজ আনা হয়েছিল, তখন সেই বাপি কিষান এসে স্কচ নাকি ওইগুলো এনে এনে রাখতো, ওইগুলোই করে খেতাম। ওইগুলো ভালো, এখনো পাওয়া যায় তো। আম পোড়া নানা রকম পাওয়া যেত, কাঁচা আম, আনারস, তো ওইগুলো খেতে বেশ ভালো লাগে। আবার লঙ্কা দিচ্ছ? একটু লঙ্কা না একটু দিলে- গরম মশলা দিয়েছো তো তাহলে? হ্যাঁ গরম মশলা দিয়েছি, জিরে দিয়েছি, পোস্ত দিয়েছো, পোস্ত দিয়েছি, আর? দিয়েছি সর্ষে দিয়েছে, দিয়ে এবারে ভাজবে তাই তো? সব রকম দিতে হয়। এসব খেয়ে যদি আমাদের পেট খারাপ হয় তাহলে তোমায় ধরবো কিন্তু আমি এসে। পেট খারাপ হবে, ওষুধ এনে খাইয়ে দেবো। কি একটু আতপ চালে না গুঁড়ো করে যদি দিতে। চালের গুঁড়ো তো দিলে তুমি, লঙ্কার গুঁড়ো দাও, ভালো হ্যাঁ? করে গোল গোল করো। কত কিছু দিলে। না, ডাল দিয়েছি, মটর ডাল, মটর ডাল, বেসন দিলে, বেসন দিয়েছি, মটর ডাল দিয়েছি। লঙ্কার গুঁড়ো। আবার চালের গুঁড়ো তো ছিল মা। চালের গুঁড়ো ছিল কিন্তু দাওনি? অনেকদিন হয়ে গেছে না, ওটা কেমন আবার খেতে লাগবে কি না লাগবে থাকে। তো দেওয়া না, যা হচ্ছে তাই। না একটু যদি আতপ চাল এনে তারপর ভিজিয়ে রাখতাম, দিয়ে তারপর তাহলে মচমচে হতো। হ্যাঁ তাহলে খুব ব্যাপারটা। খেতেটা হেভি টেস্ট হতো, টেস্ট কি হতো? টেস্ট টেস্ট। বড়াগুলো দেখো। এসব কথা বলে উল্টাপাল্টা কথা বলে। সত্যি তুমি মনে হয় ভুলভাল বকছো। গরমে। হলো? এই তো হচ্ছে। ওগুলো যে কখন হবে? হয়ে গেছে মনে হয় আমার বড়াগুলো ভাজা। হ্যাঁ হয়ে গেছে। মচমচে বড়া। একটা বড়া নিয়ে নিলাম। ছোট গরম, বাপরে বাপ, ভাবতেও পারছি না। তো বাপিকে একটা দে। টক ডাল আর হলো এই বড়া, এই বলেই আজকে হয়ে যাবে জানো? টক ডাল আর এই বড়া দিয়ে আমার ভাত চুলটা খাওয়া। যেমন যাচ্ছে গো। তোকে বললাম না রে, হ্যাঁ, পনির তো করেছে। হ্যাঁ, খেয়ে বলো কেমন হয়েছে। হ্যাঁ, খুব সুন্দর। রাঁধুনি কি ভালো রান্না করতে পেরেছে? রাঁধুনি কিন্তু এর মধ্যে গরম মশলা দিয়েছে বুঝলে, আর কি দিয়েছে জানি? পোস্ত। গরমে মাথা ই হয়ে গেছে। কি হয়ে গেছে? মাথা ই হয়ে গেছে, মাথা খারাপ হয়ে গেছে। পোস্ত আর সর্ষেও দিয়ে দিয়েছে। পোস্ত দিয়েছি, জিরে দিয়েছি, লঙ্কা, কাঁচা লঙ্কা কুচি করে দিতে হয়। দিয়েছি। ওইটা কি দেখো, একটু কাঁচা লঙ্কা খুলে দেখো। কুচিয়ে দিতে হয়। তো আজকে দুপুরে লাঞ্চ নিয়ে বসে পড়েছি। আজকে দুপুরে অনেক কিছু আছে মেনুতে, কিন্তু এটা ইয়ে করেছে, পকোড়া করেছে, বাঁধাকপি, পনির আছে, এটা হলো গিয়ে টক ডাল করেছে তো, টক ডাল। মটর ডাল, মটর ডাল টক ডাল করেছে, আর এটা চাটনি। করেছে চাটনি। আমি আর পনিরের একটু তরকারি। ডাল দিয়ে দাও। আর এই আটিয়ালা এই পটলগুলো না খেতে হেভি লাগে। আটিগুলো দেখেছো কি সুন্দর? হ্যাঁ। আম ডাল আর সাথে পকোড়া, আমার সাথে শসাও আছে সালাড হিসাবে। তবে ডালটা ভালো। ভালো লাগছে। দাও, পনিরও দিয়ে দাও একসাথে। আর এই পনিরটা খুব সফট। দিয়ে দাও আগে দাও। পনিরটা খেয়ে দেখো আগে। বললাম না এখানটা দিয়ে নিয়ে আসবে বেশি ভালো হয়। ওপরের পনির সত্যি ভালো পনির দোকানে। পনিরগুলো এত সব। খুব সুন্দর করেছে পনিরটা, খুব সুন্দর হয়েছে। আর একটু ঝোল দাও তোমার পনিরে আমার।
তো এই দিয়েই খাওয়া যাবে, বুঝছো? তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।